ইসালে সওয়াব আমাদের করা দরকার। শায়েখ জাকারিয়া ঘটনা লেখেন, এক আল্লাহর ওলি কবরের পাশে দাঁড়ায় কবর জিয়ারত করলেন। যেরকম আমরা আল্লাহর ওলি অনেকে বাড়িতে নিয়ে দোয়া করে, অনেকে মাহফিল, আজকে ইসালে সওয়াবের মাহফিল আপনারা করেছেন। এই মাহফিলের সওয়াবের অংশ টুকু আপনার আমার পিতা মাতার কবরে চলে যায়। ওইভাবে শায়েখ জাকারিয়া ওয়াকিয়া লেখে, একজন আল্লাহর ওলি কবরের পাশে কবর জিয়ারত করলেন। আর রাত্রিবেলা যখন ঘুমিয়ে গেলেন, আল্লাহর ওলিরা তো আল্লাহর বন্ধু। আল্লাহ অর্থ আল্লাহ, ওলি শব্দের অর্থ বন্ধু। বলেন ওলি শব্দের অর্থ কি? আরো জোরে বলেন কি? আল্লাহর ওলি মানে আল্লাহর বন্ধু। আল্লাহর ওলি দিনের বেলা কবর জিয়ারত করলেন, রাত্রিবেলা বিছানায় ঘুমিয়ে পড়লেন। আল্লাহর ওলি যখন রাত্রিবেলা ঘুমালেন, ঘুমের ভিতরে স্বপ্নে দেখতেছে দিনের বেলা যেই কবর জিয়ারত করছে, ওই জিয়ারতের সওয়াবের ইসালগুলো কবরবাসীর ভিতরে বন্টন হচ্ছে। সুবহানাল্লাহ। এই দুনিয়ার মাঝে ওহী বন্ধ হয়ে গেছে, ওহী আর আসবে না, ওহী আর আসবে না, কিন্তু ইলহামের দরজা খোলা আছে। ওলিদের ইলহামের দরজা খোলা আছে। কারামত ওলিদের সত্য, এই কারামত যদি কেউ অস্বীকার করে তার ঈমানও চলে যাবে। ওলিদের কারামত সত্য, এটা বিশ্বাস করার নাম হলো ঈমান। ও ভাইরা বন্ধুরা, আজকে এই টুপি মাথায় দিয়ে আমরা মাহফিলে এসেছি। মুসলমানরা এই টুপি মাথায় দিতে পারে নাই। মুসলমানরা টিকলি পরে হাঁটতো। মুসলমান কিন্তু টিকলি পরে হাঁটতে হতো। আজকে সেই টিকলি করে টুপি মাথায় দিয়েছে। আজকে লুঙ্গি পরে সুন্নতি জামা পরে মুসলমান হাঁটো। এই সুন্নতি জামা আর এই লুঙ্গি পরার অবদান হলো, আজকে তাদের দাম আমরা মনে করতেছি না। আজকে ইসলাম মামুবাড়ির সম্পদ পেয়ে আমরা বসেছি। তাদের কদমে, তাদের মেহনতে একজন দুইজন নয়, লক্ষ লক্ষ বেঈমান মুসলমান হয়ে জান্নাতের দিশা পেয়ে গেছে। টিকটি পরে মুসলমানরা ঘুরতো। আজকে মুসলমানদের গর্ব করে, মুসলমানদের সমস্ত আইডেন্টিটি, ন্যাশনালিটি আইডেন্টিটি মানে ভোটার আইডি কার্ড, বুঝছেন তো সবাই? ভোটার আইডি কার্ডে লেখেন এমডি মোহাম্মদ আব্দুল করিম, আব্দুর রহমান, আব্দুর রহিম মোহাম্মদ লেখেন না আপনারা? কি বলেন সবাই? মোহাম্মদ লেখে না? এই লকব কোথা থেকে পেলেন আপনারা? আপনাদের বাপ দাদা, তারই তাদের বাবার। যদি বিশ্বাস না হয়, এসিলেন্ট অফিস মানে ভূমি অফিসে যাবেন। এরপরে স্বাধীনতার পাকিস্তান পিরিয়ডের 1900 এর আগের দলিলগুলা বের করবেন, দেখবেন আপনার দাদা তালই নামের শুরুতে শ্রী শ্রী আব্দুর রহিম লেখা আছে। কি বলেন বুড়ারা, আছে না নাই? কি বলেন আছে নাই? আজকে গর্ব করে মোহাম্মদ লেখো। যে মোহাম্মদ নামটা লিখলে তোমার দাদা তালইর নাম শ্রী শ্রী, তুমি মোহাম্মদ লিখলে স্বাধীন পেলে কোথায়? এই স্বাধীনতা ফিরিয়ে এনে দিয়েছিল আমার ভাই, আমার বন্ধুরা। আল্লাহর ওলি কবর জিয়ারত করলেন। দিনের বেলার জিয়ারতের সওয়াবগুলো কবরের ভিতরে বন্টন হচ্ছে। আল্লাহর ওলি আবার যদি বন্ধু হয়, বন্ধুকে তো গোপন খবর বইলা দেয়, দোস্ত হ্যালো হ্যালো, তাড়াতাড়ি চলে আসো ধুলিয়া, চা খামো। আর আজকে যে একটা ঘটনা হয়েছে, কারো কাছে বলি নাই, তোমার কাছে আগে বলমু। কি বলেন? বন্ধু বন্ধুর কাছে এরকম গোপন খবর বলে কি বলে না? ও ভাই, আজকে একটা মজার ঘটনা হয়েছে, তাড়াতাড়ি ধুলিয়া বাজারে আইতে হবে। বড় একটা ঘটনা হয়েছে, দুইজনে কমু আর পান খামু আর চা খামু। কি বলেন? এরকম হয় কি হয় না? আপনারা যদি বন্ধুকে ভালোবেসে যদি গোপন কথা বলতে পারেন, আল্লাহর ওলিরাও আল্লাহর বন্ধু। আল্লাহ বলে গোপন খবর আমি ইচ্ছা করে মাঝে মাঝে ওলিদের স্বপ্নের ভিতরে আমি আল্লাহ দেখাই। স্বপ্নের ভিতরে আল্লাহ দেখাই দিচ্ছেন যে দিনের বেলা যেই জিয়ারত হয়েছে, রাত্রিবেলা ওগুলা বন্টন হচ্ছে। বলুন সুবহানাল্লাহ। আশ্চর্যের ব্যাপার হলো, কবরের মধ্যে একজন বৃদ্ধা মহিলা বসে আছে। তিনি সবের লাইনেও যায় না, কাতারেও যায় না, সব আনে না। আল্লাহর ওলি সওয়াল করলেন স্বপ্নের ভিতরে, ওগো মা,
আপনি কেন লাইনেও গেলেন না, কাতারেও গেলেন না? সমস্ত মানুষগুলো ছোটাছুটি করে সওয়াব আনার জন্য দৌড় শুরু করলো, আপনি কেন গেলেন না? বুঝলাম না ব্যাপারটা কি। বৃদ্ধা মহিলা বলতেছে, ওগো আল্লাহর ওলি, দুনিয়ার মাঝে যখন আমি ছিলাম আমার তত সম্পদ ছিল না, আমি তেমন সম্পদশালী ছিলাম না। দুনিয়ার মাঝে আমার শুধু একটা কলিজার টুকরা সন্তান ছিল, আমার একটা ছেলে ছিল। ওই ছেলেটাকে আমি দুনিয়ার কোনো শিক্ষায় শিক্ষিত করলাম না, দুনিয়া খাওয়ার লোভে আমি ছেলেটাকে দেই নাই, দুনিয়ার জন্য আমি আমার ছেলেটাকে পাঠাই নাই। আমি আমার ছেলেটাকে একজন ওলির সংস্পর্শে রেখেছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন ওলির সংস্পর্শে রাখার কারণে আমার ছেলেটা কোরআন শিখেছে, আমার ছেলেটা নামাজ শিখেছে, আমার ছেলেটা ইসলামের সমস্ত কানুনগুলো শিখেছে। ওলিদের সাথে থেকে থেকে আমার ছেলেটা কোরআন শিখে, কোরআন পড়ে, কোরআন অনুপাতে আমল করে। আর ওলিদের থাকার, ওই যে ওলিদের সাথে আমার সন্তানটা রেখেছি, আল্লাহ রাব্বুল আলামিন এই সম্মান আর ইজ্জতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত ইজ্জত কবরের মাঝে দিয়েছে যে ওই ফেরেশতাদের লাইনে আর কাতারে আমার যেতে হবে না। আমার ইসালে সওয়াবের নেকের ভাগটা আমার কাছে ফেরেশতারা এসে পৌঁছায়া দিবে। এই জন্য ওলিদের সাথে থাকলে লাভ না লস। কি বলেন? জীবনের শেষ মুহূর্তের পর্যন্ত ওলিদের সাথে থাকতে রাজি আছেন কারা কারা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহর ওলিরা যেখানে